দেখুন প্লিজ আমাকে হেল্প করুন, আমার বাসায় আমার বয়ফ্রেন্ড আছে, যদি আমার হাজব্যান্ড জানতে পারে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড এক্ষুনি বাসায় যাচ্ছে। আপনি একটা কাজ করুন, কোনো কিছু করে আমার হাজব্যান্ডকে 2-3 ঘন্টার জন্য এখানে আটকে রাখুন। এই কাজটা করতে পারলে আমি আপনাকে 5,000 টাকা দিই। স্যার স্যার, আপনার বউ আপনার বাসায় আপনার বউর বয়ফ্রেন্ড রাইখাইছে, এখন গেলে আপনি হাতে হাতে ধরতে পারবেন। আরে এসব কি বলতেছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? দেখুন, আমার বউকে নিয়ে একদম কোনো বাজে কথা বলবেন না, তা না গেলে আপনার খবর আছে। আর এই যে আপনি বানিয়ে মিথ্যা কথা বলছেন, আপনি কোনো প্রমাণ দিতে পারবেন? হ, আমার কাছে এই প্রমাণ আছে, এই যে আপনার বউ। কি ব্যাপার? এই এয়ারপোর্ট তো তোমার, তাহলে উনার কাছে গেল কিভাবে? আরে কি বলছো? আমি তো জানি না কিভাবে ওনার কাছে এই এয়ারপোর্টটা গেছে। মনে হয় রাস্তায় পড়ে গেছে, সেখান থেকে সেটা কালেক্ট করেছে আর সে মিথ্যা কথা বলছে। দেখো আফরিন, একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। তুমি যে আমাকে মিথ্যা কথা বলছো তা কিন্তু আমি খুব ভালো মতো বুঝতে পারছি। তা না হলে এই এয়ারপোর্ট উনার কাছে যাওয়ার কোনো ভাবেই কথা না। সত্যিটা কি বলো? সত্যি কি তুমি বাসায় বয়ফ্রেন্ড রেখে এসেছো? ঠিক আছে, আমি এক্ষুনি বাসায় যাবো। আর এসব তুমি কি বলছো? আর দেখো, এত তাড়াহুড়ো করে যাওয়ার কোনো দরকার নেই, তুমি রিল্যাক্সেই যাও। আর উনি যা বলছে সব মিথ্যা কথা বলছে। ও, আমি তাড়াহুড়া করছি তাই না? তার মানে উনি যা বলছে তা সত্যি কথা বলছে। তুমি তোমার বয়ফ্রেন্ডকে বাঁচানোর জন্য আমার সাথে মিথ্যা কথা বলতেছো, আর যার কারণে তুমি আমাকে তাড়াহুড়ো করে যেতে মানা করছো। আমি তো তোমার কথা শুনবো না, আমি এক্ষুনি যাব। ঠিক আছে স্যার, আমি গেলাম। কোথায় কোথায় তোমার বয়ফ্রেন্ডকে লুকিয়ে রেখেছো? জন, কেউ নেই, আমি বলছি তো। না, আমি তোমার কথা বিশ্বাস করি না। জন, আমার কথা শোনো। কোথায় লুকিয়ে রেখেছিস তোর বয়ফ্রেন্ডকে? হ্যাঁ? কোথায় তুমি তোমার বয়ফ্রেন্ডকে লুকিয়ে রেখেছো? আই মিন তোমার নাগরকে। আমি ওকে বাসার মধ্যে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় রেখেছো বলো, কোথায় লুকিয়ে রেখেছো বলো। আচ্ছা, তুমি তো সব ঘরেই খুঁজলে। যদি আমার কোনো বয়ফ্রেন্ড এখানে থাকতো, তুমি তাকে দেখতে না? আর আমিও তো তাকে পালিয়ে যেতে সাহায্য করিনি, কারণ আমি নিজেই তো বাসায় ছিলাম, আমি তো তোমার সাথে ছিলাম। শোনো, এসব ইনিয়ে বিনিয়ে কথা বলে আমার সামনে কোনো লাভ হবে না। তোমার যে বয়ফ্রেন্ডকে তুমি এই বাসার মধ্যে লুকিয়ে রেখেছো সেটা প্রমাণ আমার কাছে পেয়েছে। দ্যাটস মিন ওই লোকটা আমাকে সবকিছু বলে দিয়েছে যে তুমি নাকি তোমার বয়ফ্রেন্ডকে এই বাসায় লুকিয়ে রেখেছো। তাহলে তুমি এখন মিথ্যা কথা কিসের জন্য বলছো আমাকে? হ্যাঁ, ওই লোক যা বলেছে একদম সত্যি কথা বলেছে। আর আমি তাকে বলেছি এই কথাগুলো বলতে, যাতে তুমি একটু তাড়াহুড়ো করে বাসায় আসো। মানে তুমি তুমি শিখিয়ে দিয়েছো? মানে তুমি কিসের জন্য সব শিখিয়ে দিবে? তুমি কি কোনো কিছু ভুলে গেছো? তোমার সে কোথায় যাওয়ার কথা ছিল? ও শিট, আমি তো অলরেডি মিস করে ফেলেছি। হ্যাঁ, তোমার ট্রেন ছিল 6টায়, এখন প্রায় 6:30 বাজে। আর আমি এগুলো যা করেছি ইচ্ছে করে করেছি, ওই লোককে আমি শিখিয়ে দিয়েছিলাম। হোয়াট? তুমি ইচ্ছে করে করেছো মানে? তুমি খুব ভালো মতো জানো যে ওই 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 মিটিংটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। তাহলে কিসের জন্য তুমি সব নাটক করেছো আমার সাথে? আশ্চর্য, মানে আমি বুঝলাম না, তুমি কি ফাইজলামি করতেছো আমার সাথে? জন, তুমি কি ভুলে যাচ্ছ আমি যে প্রেগনেন্ট? আরে কি আশ্চর্য, তুমি প্রেগনেন্ট, সে কথা আমি ভুলে যাবো কিসের জন্য? আর তাছাড়া যা যা করণীয় দরকার আমি তো সবকিছু ম্যানেজ করেই যাচ্ছি, তাই না? তুমি সবকিছু ঠিকঠাক করে গেলেও এর মধ্যে যদি আমার কোনো কিছু হয়ে যায়, আমি যদি অসুস্থ হয়ে পড়ি, তখন? আশ্চর্য, আবার একই কথা বলছো। ডাক্তারের সাথে কথা বলেছি, ডক্টর আমাদের কি বলেছে? সম্ভাব্য ডেট, ডেলিভারি কবে, সবকিছু জানিয়ে দিয়েছে। তাহলে সবকিছু তো ম্যানেজ করেই আমি এখান থেকে যাচ্ছি, তারপরও এত কাহিনী কিসের জন্য? দেখো, আমি জানি ডক্টর আমাকে ডেলিভারি ডেট দিয়েছে, আর তুমি সবকিছু ম্যানেজ করেও গেছো। তো হুট করে যদি আমার শরীর খারাপ হয়ে যায়, ওই মুহূর্তে তুমি কি করবে? তাই আমি তোমার সাথে মিথ্যা কথা বলেছি, আর ওই লোককে বলেছি তোমাকে যেন এই কথাগুলো সে বলে। কারণ আমি চাইনি আমার এই সময়ে তুমি বাসার বাইরে থাকো। আমি চেয়েছি আমার এই প্রেগনেন্সির সময় তুমি সবসময় আমার সাথে থাকো, আমার পাশে থাকো। আর তোমার যদি মনে হয় যে আমার প্রেগনেন্সি থেকে বা আমার থেকে তোমার জবটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে তুমি সময় আছে, যেতে পারো। আমি তোমাকে আটকাবো না, তাতে আমার যাই হয়ে যাক না কেন, আমার বাচ্চা যাই হয়ে যাক না কেন, আমি তোমাকে কোনো কিছুর জন্য আর ব্লেম করবো না। না না আফরিন, তুমি কি বলতেছো সব? আমার বাচ্চা আর তুমি আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আসলে আমি কাজের ব্যস্ততার কারণে না সবকিছু আমার মাথা থেকে সরে গেছে। হ্যাঁ তাই তো, তুমি তো ঠিক কথাই বলতেছো। খোদা না খাস্তা তুমি যদি পা পিছলে পড়ে যাও বা গোসলখানায় গিয়ে পিছলে যাও, কোনো একটা কারণে যদি কোনো কিছু হয়ে যায়, এই সময় তো তুমি বাসায় একা, তোমার পাশেও তো কেউ নেই। তা তোমাকে দেখবেটা কি? আর সেই সাথে আমার বাচ্চা, তার কি হবে? আমি না, আমি সত্যি কথা বলছি, আমি এই ব্যাপারটাকে সেইভাবে ভেবে দেখিনি। আমি যদি সেইভাবে ভেবে দেখতাম তাহলে হয়তো বা আমার এই ভুল ডিসিশনগুলোকে আমি শুধরাতে পারতাম। আপনি, আই এম সরি, আসলে আমি আমি অনেক বড় একটা মিস্টেক করে ফেলছিলাম। ওই কাজ আমার কাছে বেশি ইম্পর্টেন্ট না, আমার কাছে বেশি ইম্পর্টেন্ট তুমি আর আমার বাচ্চা। সরি, আসলে ভুলটা আমার হয়ে গেছে। আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। আর তার থেকে বড় কথা হচ্ছে, একজন
দায়িত্ববান পিতা হিসাবে আমার অনাগত সন্তানের জন্য তোমার পাশে থাকা উচিত, সেটা তো আমি করছি না। ওটা তুমি আমার স্ত্রী, যার গর্ভে আমার সন্তান, আমার ভবিষ্যৎ, আমি সেই দিকেও খেয়াল রাখছি না। আমি আসলে অনেক বড় অন্যায় করেছি আফরিন, আই এম রিয়েলি সরি, প্লিজ। ইটস ওকে।